দর্শক, আমি সরাসরি যুক্ত হয়েছি নীলফামারীর জলঢাকা উপজেলার বাহাদুরদরগা মিসেস হামিদা ফিলিং স্টেশন থেকে। আপনারা দেখতেছেন যে এখানে কিছু সংখ্যক মোটরসাইকেল ঈদে আত্মীয়র বাসা যাতায়াতে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছে তেলের জন্যে। এর মধ্যেই কিন্তু আমরা দেখতেছি যে এখানে তেল নেই, প্লাস্টিক টাঙিয়ে হয়েছে। আমি অফিস কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখলাম যে তারা জানালো যে এর মধ্যে কোনো তেল নাই, তেল কতক্ষণ পরে আসবে সেটাও কিন্তু জানা ছিল না। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আপনি যে এখানে দাঁড়াইছেন কেন, আপনার গাড়িতে কতটুকু তেল আছে, কতদূর পর্যন্ত যেতে পারবেন? 10 কিলো। আপনার চাহিদা কতটুকু? 50 কিলোমিটার আপনার পাড়ি দিতে হবে, কিন্তু 10 কিলোমিটার যাবে, এখন তেল নাই। দর্শক, আমি আরেকজনের কাছে চলে যাব যে তেলের যে ভোগান্তি এই পাম্পে কিন্তু অন্তত দেখতে পারি প্রায় যে মশারি দিয়ে প্লাস্টিক দিয়ে পাম্প বন্ধ রাখা হয়, কিন্তু তেল কখন পাওয়া যাবে এই বিষয়ে তো আবার কিছু জানে না। আমি এনার কাছে যাবো। আচ্ছা, আপনার গাড়ির কী অবস্থা এখন? আমার গাড়ির অবস্থা টাঙ্কি ফুল আছে। ফুল আছে? আপনি তেল নেবেন? না, আমি তেল নেব না। ও, এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ না থামা পর্যন্ত তেলের সমস্যার সমাধান হবে না। বাংলাদেশ সরকার যতই কিছু হাত কম না কেন, তেল আছে, মজুদ আছে। এটা এটা এরা 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 ওই এটা এটা এই কিন্তু কথাগুলো ওনারা অবান্তর করতেছে। তেল নাই তো বই এখন মধ্যপ্রাচ্য চলে তেলটা পাবে কোথায়? আসুক, সময় অপেক্ষা করো, মরসেল একটু রেস্ট নিয়ে তারপর তেল আসলে পর। ও, আপনার পরিচয়টা? আমার পরিচয় নাই, আমার নাম আমিনুর রহমান। দর্শক, একজনকার মুখে শুনলে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে কিন্তু তেলের সংকটে পড়ে গেছে। অন্যদিকে আমরা আন্তর্জাতিকভাবে বা সরকারি মিডিয়া থেকে যেসব সংবাদ পাই যে বাংলাদেশে কোথাও কিন্তু তেলের সংকট নেই, তেল কিন্তু সরবরাহ করা হচ্ছে। এর মধ্যেই কিন্তু আমরা তেল পাই না এবং খোলা বাটেও তেল পাওয়ার মতন কোনো সুযোগ নেই। ভাই, আপনার গাড়ির কী অবস্থা? আমার গাড়ির অবস্থা ভাই, আমি তো অনেক দূরে যাব, আমার গাড়িতে তো কিন্তু তেল নাই। আমি তখন তেল নেওয়ার জন্য আসছি, কিন্তু তেল তো দিতেছি না পাম্প থেকে। দর্শক, এবারে আমি একটু ম্যানেজারের কাছে কথা বলার চেষ্টা করবো যে এই যে ভোগান্তির মধ্যে যে মানুষ আছে